সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, আপনাদের জন্য নবম পেসকে নিয়ে খুব গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসলাম। অবসান হল দীর্ঘ অপেক্ষার। আজ ২১ জানুয়ারি ২০২৬। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য আজ সম্ভবত ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। গত এক দশক ধরে যেই মুহূর্তটির জন্য আপনারা চাতক পাখির মতো তাকিয়েছিলেন, সেই মাহেন্দ্রক্ষণ আজ উপস্থিত। আমার স্ক্রিনে এখন যে 10টি পেজ দেখতে পাচ্ছেন, এটি কোনো সাধারণ তামাশ নয়। এটি হল প্রস্তাবিত 10ম পে স্কেলের চূড়ান্ত খসড়া, যা কিছুক্ষণ আগেই আমাদের হাতে এসে পৌঁছেছে। এই 10টি পাতাতেই লুকিয়ে আছে আপনাদের আগামী দিনের স্বপ্ন, আপনাদের পরিবারের সচ্ছলতা এবং দীর্ঘদিনের দাবির প্রতিফলন। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে তথ্যের সত্যতা যাচাই করে নেওয়া যাক। আজকের এই ভিডিওর সমস্ত তথ্য আমরা সংগ্রহ করেছি দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম কালের কণ্ঠ এবং সময় নিউজ থেকে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছে আজ ২১ জানুয়ারি ২০২৬ তারিখে কালের কণ্ঠ তাদের অনলাইন সংস্করণে লিড নিউজ করেছে, 10ম পে স্কেলের খসড়া চূড়ান্ত, দ্বিগুণ হচ্ছে মূল বেতন। অন্যদিকে সময় সংবাদ তাদের এক্সক্লুসিভ রিপোর্টে তুলে ধরেছে খসড়ার ভেতরের খবর। যেহেতু বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ এবং লাখো পরিবারের রুটিরুজির সাথে জড়িত, তাই আমরা প্রতিটি তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে তবেই আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কথা দিচ্ছি, আগামী ২০-২৫ মিনিট আপনারা যে তথ্যগুলো জানবেন তা ইউটিউবে এখন পর্যন্ত কেউ এত বিস্তারিতভাবে আলোচনা করেনি। চলুন আর দেরি না করে সরাসরি খসড়াগুলিলে চোখ রাখা যাক। এই 10 পৃষ্ঠার দলিলে মূলত 4টি প্রধান স্তম্ভের ওপর জোর দেওয়া হয়েছে। ১. বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে মূল বেতন বা বেসিক স্যালারি নির্ধারণ। ২. বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার আমূল পরিবর্তন। ৩. পেনশন ও গ্র্যাচুইটি সংক্রান্ত জটিলতা নিরসন। এবং ৪. সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের পুনঃপ্রবর্তন। ২০১৫ সালের 8ম পে স্কেলের পর মুদ্রাস্ফীতি যে হারে বেড়েছে, তাতে ২০২৬ সালে এসে এই পরিবর্তন ছিল অপরিহার্য। খসড়া অনুযায়ী গ্রেড 20 থেকে গ্রেড 1 পর্যন্ত প্রতিটি স্তরেই বড় ধরনের লম্প বা জাম্পিং রাখা হয়েছে। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হল সর্বনিম্ন বেতনের ধাপটি, যা আমরা ভিডিওর একটু পরেই চার্ট আকারে দেখাব। সবচেয়ে বেশি প্রশ্ন আপনারা যেটা করেছেন, বেসিক কত বাড়ছে। কালের কণ্ঠের প্রতিবেদন এবং পে কমিশনের খসড়া বিশ্লেষণ করলে দেখা যায়, এবার আর শতাংশ বা পার্সেন্টেজ হিসেবে নয়, বরং বাজার দর এবং জীবনযাত্রার ব্যয় বা কস্ট অফ লিভিং ইন্ডেক্স ধরে বেতন ফিক্স করা হয়েছে। ২০১৫ সালে যেখানে 20তম গ্রেডে মূল বেতন ছিল ৮,২৫০ টাকা, সেখানে ২০২৬ সালের এই খসড়ায় তা বাড়িয়ে ২০,০০০ টাকা প্রস্তাবিত করার সুপারিশ করা হয়েছে। অর্থাৎ একজন অফিস সহায়কের এন্ট্রি লেভেলে মূল বেতনই শুরু হবে ২০,০০০ টাকা থেকে। অন্যদিকে কর্মকর্তাদের ক্ষেত্রেও এসেছে বিশাল পরিবর্তন। নবম গ্রেড বা এন্ট্রি লেভেল গ্যাজেটেড অফিসারদের বেতন ২২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪৫,০০০ টাকার কোঠায় নেওয়ার প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ প্রায় দ্বিগুণেরও বেশি। সময় নিউজের রিপোর্টে বলা হয়েছে, এই বেতন কাঠামোতে 1:5 অনুপাত বজায় রাখার চেষ্টা করা হয়েছে, যা দীর্ঘদিন ধরে কর্মচারী সমন্বয় পরিষদের দাবি ছিল। অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের ব্যবধান কমিয়ে আনা হয়েছে, যা নিঃসন্দেহে একটি বৈপ্লবিক সিদ্ধান্ত। শুধুমাত্র বেসিক বাড়লেই তো হবে না। যদি বাসা ভাড়া আর বাজারের ব্যাগ হতে নিয়ে দীর্ঘশ্বাস ফেলতে হয়, খসড়ার ৩য় ও ৪র্থ পৃষ্ঠায় ভাতার বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। বাড়ি ভাড়া, হাউস রেন্ট, বর্তমানে মূল বেতনের ওপর ভিত্তি করে যে পার্সেন্টেজ ছিল, শহরভেদে তা পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। ঢাকা সিটির জন্য তার 60% থেকে বাড়িয়ে 65% বা 70% করার জোর সুপারিশ রয়েছে, কারণ গত 10 বছরে বাসা ভাড়া বেড়েছে প্রায় 200%। চিকিৎসা ভাতা, মেডিকেল অ্যালামেন্স, ১৫০০ টাকার ফিক্সড চিকিৎসা ভাতা এখন হাস্যকর। খসড়ায় উল্লেখ আছে, চিকিৎসা ভাতা ফিক্সড না রেখে মূল বেতনের অন্তত 10 ভাগ অথবা ন্যূনতম ৪,০০০ থেকে ৫,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে, কারণ ২০২৬ সালে এসে ডাক্তারের ভিজিটই যেখানে ১,০০০ টাকা, সেখানে ১৫০০ টাকায় সারা মাসের চিকিৎসা অসম্ভব। শিক্ষা ও টিফিন ভাতা, সন্তানদের শিক্ষা ভাতার ক্ষেত্রেও বয়সের সময়সীমা এবং টাকার পরিমাণও উভয় বাড়ানোর কথা বলা হয়েছে। ১,০০০ টাকার পরিবর্তে তা ২৫০০ টাকা এবং টিফিন ভাতা ২০০ টাকার পরিবর্তে ১৫০০ টাকা করার প্রস্তাবনা রয়েছে। চাকরি জীবনের শেষ সম্বল হল পেনশন, কিন্তু গত কয়েক বছরে প্রত্যয় স্কিম বা সর্বজনীন পেনশন নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, এই খসড়ায় তার একটি স্পষ্ট সমাধান দেওয়ার চেষ্টা করা হয়েছে। সময় সংবাদ মতে সরকারি চাকরিজীবীদের জন্য শতভাগ পেনশন সমর্পণ বা 100% পেনশন সারেন্ডারের সুবিধাটি হয়তো ফিরবে না, কিন্তু মাসিক পেনশনের হার 90% থেকে বাড়িয়ে 95% বা শতভাগ করার প্রস্তাব রয়েছে।
পাশাপাশি এককালীন গ্র্যাচুইটির ক্ষেত্রে প্রতি 1 টাকায় যে 230 টাকা বা 260 টাকা পাওয়া যেত সেই রেট বাড়িয়ে 500 টাকা করার একটি জোর দাবি বিচারণাধীন রয়েছে। এটি কার্যকর হলে অবসরের পর এককালীন টাকার পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে যাবে। ভিডিওর এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। অষ্টম পে স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করায় যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল, দশম পে স্কেলে তা প্রশমনের উদ্যোগ নেওয়া হয়েছে। খসড়ার 7ম পৃষ্ঠায় স্পষ্ট ইঙ্গিত আছে যে স্বয়ংক্রিয় উচ্চতর বে বা 10 বছর ও 16 বছর পূর্তিতে গ্রেড পরিবর্তনের নিয়মটি আরও সহজ করা হচ্ছে। যাদের পদোন্নতির সুযোগ নেই, অর্থাৎ ব্লক পোস্টে চাকরি করছেন, তাদের 5 বছর পর একটি করে ইনক্রিমেন্ট বা উচ্চতর গ্রেড প্রদানের প্রস্তাব রাখা হয়েছে। এতে করে একই পদে আজীবন চাকরি করে অবসরে যাওয়ার হতাশা আর থাকবে না। এখন প্রশ্ন হলো, এই খসড়া কবে নাগাদ আলোর মুখ দেখবে? পত্রিকার রিপোর্ট এবং অর্থ মন্ত্রণালয়ের সূত্র মতে এই খসড়াটি এখন ওয়েটিংয়ের জন্য আইন মন্ত্রণালয় যাবে, এরপর মন্ত্রিসভার অনুমোদন। সব ঠিক থাকলে আগামী 1 জুলাই 6 থেকেই এই নতুন পে স্কেল কার্যকর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে বকেয়া বা এরিয়ার্স কিভাবে দেওয়া হবে সে বিষয়ে চূড়ান্ত গ্যাজেটের নির্দেশনা থাকবে। সম্মানিত দর্শক, এই 10 পৃষ্ঠার খসড়া যদি সত্যিই বাস্তবায়িত হয়, তাহলে এটি সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়নে কতটুকু ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? 20,000 টাকার সর্বনিম্ন বেতন কি বর্তমান বাজারের সাথে সঙ্গতিপূর্ণ, নাকি এটি আরও বাড়ানো উচিত? আপনার সুচিন্তিত মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমরা প্রতিটি কমেন্ট গুরুত্বের সাথে পড়ি। পরবর্তী আপডেটে আমরা এই খসড়ার প্রতিটি গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণের চার্ট নিয়ে আসব। সেই ভিডিওটি মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য তথ্যের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।